বক্তব্যটা পৌঁছাবে লাখো লাখো লোকের কাছে। মিডিয়াও তো দরকার আছে না? আমার দৃষ্টিতে ইসলামের পক্ষে যে মিডিয়া কাজ করে তাদেরকে আপনাদের উচিত আপ্যায়ন করা, আমি মনে করি। কারণ তারা ব্যবসার উদ্দেশ্য হোক আর যে উদ্দেশ্য হোক, ওয়াজ মাহফিল থেকে তারা লাখো লাখো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আমাদের আলোচনা। স্যাটেলাইট মিডিয়া যেগুলো আছে এগুলো তো সব ইহুদির দালাল। 10 লাখ মুসলমান এক জায়গায় হলেও কোনো কাভারেজ দিবে না, আর 30 জন হিন্দু মিলে রথযাত্রা করবে, সব স্যাটেলাইট চ্যানেল তাদের কাভারেজ দিবে। ওরা তো আমাদের পক্ষে না। এই মিডিয়াগুলো মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামিক স্কলারদের বক্তব্য লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তো তাদেরকে আপনারা ধমকাবেন না, গালিগালাজ করবেন না, তবে তারা ভুল করলে আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তো যে কথা বলছি না, আমাদের ব্যবসা কার সাথে? আল্লাহর সাথে। এখন মানব জাতিকে আল্লাহ 3টা জিনিসে দিয়েছে: ব্যবসা, চাকরি, কৃষিকাজ। 4 নাম্বার কিছু আছে? একটা জমির দালালি। কি এটা? জমির দালালি। এটা ব্যবসাও না, চাকরিও না, কৃষিও না। আপনার জায়গা বেচে দিবে 1 কোটি, ফাওয়ে 10 লাখ করে দেবে। এইরকম সমাজে অনেক কাঙ্গাল আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এটা কি ব্যবসা, চাকরি, কৃষি? এটা দালালি। যদি বলেন শরীয়ত মোতাবেক এটার হুকুম কি, ইসলামী অর্থনীতির ভাষায় এটা বাইয়ে ফাসেদ, এটা মাকরু তাহরিমা। কারণ ব্যবসা মানে বিনিময় থাকতে হবে। তা আমাদের ব্যবসা মানে লাভ লস আছে। কি আছে? লাভ লস আছে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ আসরের, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, তারা ক্ষতিগ্রস্ত না। যাদের ঈমান আছে তারা মহা ক্ষতি থেকে বেঁচেছে, আর ঈমানের সাথে যাদের আমল আছে তারা পুরা ক্ষতি থেকে বেঁচেছে। যাদের ঈমান আছে তারা বড় ক্ষতি থেকে বেঁচেছে, আর যাদের ঈমানের সাথে আমল আছে তারা ব্যবসায় পুরা লাভবান, তারা পুরা ক্ষতি থেকে বেঁচেছে, পুরোপুরি ব্যবসায় লাভবান হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আপনার 10 লাখ টাকা পুঁজি, কত? ব্যবসা করে প্রতিদিন আপনার নেট প্রফিট আসে 1000 টাকা। কত? ঘটনা চক্রে 3 দিন হয়ে গেছে হরতাল তো বুঝেন আপনারা? কথা বলেন। বাঙালির চেয়ে বেশি হরতাল বুঝবে কেন? দেশ স্বাধীনের পর যতবার হরতাল হয়েছে বাংলাদেশে, পশ্চিমা দুনিয়ায় 200 বছরও হরতাল হয়নি এইরকম। তবে জানেন আপনারা, এই হরতাল বাঙালি শব্দ না, এটা একটা গুজরাটি শব্দ। শব্দটা আমাদের না, পাশের। তার মানে বাঙালি আকাম কুকাম শিখছে অন্যদের কাছ থেকে, ঠিক কিনা? বাঙালি জাতি হিসেবে খুবই অতিথিপরায়ণ, সভ্য, ভদ্র, শান্ত, মিশু, ঠিক কিনা? বাঙালিকে চুরি চামারি বদমাশি শিখাইছে ইংরেজরা। ভালো কাজগুলো বাঙালি শিখছে পূর্বপুরুষ থেকে, আর যত সহিংসতা, সন্ত্রাস, এগুলো শিখছে পার্শ্ববর্তীদের কাছ থেকে। যেমন হরতাল শব্দ, এটা আমাদের বাঙালি শব্দ না, এটা গুজরাটি শব্দ। আমি কি বুঝাইতে চাইছি বুঝছেন তো? কথা বলেন। হরতাল মানে যে জিনিস সব জিনিসের তাল নষ্ট করে, তার নাম হরতাল। একটি রাষ্ট্রের ইকোনমিক্যাল স্টেবিলিটি, অর্থনৈতিক গতি ঠিক রাখতে 4টা জিনিস লাগে: ইম্পোর্ট, এক্সপোর্ট, প্রোডাক্ট এবং ট্রান্সপোর্ট। আমদানি, রপ্তানি, উৎপাদন, পরিবহন। হরতাল দিলে এই 4 জিনিসের তাল নষ্ট হয়, তখন দেশের অর্থনীতিতে লাল বাতি জ্বলে। তবে হরতাল নিয়ে বাংলাদেশের ফতোয়া 2 রকম। সরকারি দলে থাকলে হরতাল নাজায়েজ, বিরোধী দলে থাকলে হরতাল জায়েজ। যাক, আমি আর সেদিক যাচ্ছি না, মানে যা বাস্তব সত্য। সরকারি দলে থাকলে হরতাল কি? নাজায়েজ, আর বিরোধী দলে থাকলে জায়েজ। বাকি সরকারি দলও কিছু মুফতি আছে, বিরোধী দলও মুফতি আছে, ওনারা বাকি ফতোয়া দিবে, আমি আসলটা দিলাম।
হরতাল 3 দিন হলো, মাস শেষে আপনি দেখলেন আপনার প্রফিট হয়েছে 27,000 টাকা। লস কত? কথা বলে ব্যবসায় ক্ষতি হয়েছে না? কেমন ক্ষতি? লাভের ক্ষতি। কেমন ক্ষতি? আবার আপনি 10 লাখ টাকার মাল বোঝাই করলেন সাতক্ষীরা থেকে, মাল যাবে ঢাকা কাপ্তান বাজার, ভাঙ্গা পার হবার পরে দুর্বৃত্ত পেট্রোল বোমা মারল, আগুনে জ্বলে ট্রাক, সামান, ড্রাইভার, হেল্পার সব অঙ্গার। এটা কেমন ক্ষতি? পুরাই ক্ষতি, আগা পরে ক্ষতি, পুরাই লস। চালানো গেছে, লাভ হয়েছে। কাফের মুশরিকের আগা গোড়াই ক্ষতি, পরকালে জাহান্নাম ছাড়া নাই গতি। আবার বলছি, কাফের মুশরিকের আগা গোড়াই ক্ষতি, পরকালে জাহান্নাম ছাড়া নাই কোনো গতি। কিন্তু যে ব্যক্তি ঈমান এনে মুসলমান হয়ে যাবে, সে ব্যবসার পুঁজি পেয়ে গেল, তার নাম ঈমান। যদি তার আমলনামায় নেক আমল একটাও না থাকে, ঈমানের দৌলত সিরায় নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলা শাস্তি দেবার পরও কোনো একদিন তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, কোন একদিন তাকে জান্নাত দিবেন। এটা আল্লাহ রাসূলের সাথে আল্লাহর চুক্তি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহাতে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আখিরাতে আপনাকে এত বেশি নিয়ামত দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। এই আয়াতের তাফসীর কুরতুবী 10ম খণ্ডে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ হাদিস নকল করেছেন। হিসাব নিকাশের পরে মুমিনরা চলে যাবে জান্নাতে, কাফেররা চলে যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1000 নূরের প্রাসাদ দান করবেন। জান্নাতুল ফেরদাউসে আল্লাহ আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1000 নূরের প্রাসাদ দেওয়ার পরে আল্লাহ তার হাবিবকে ডেকে বলবেন, হাল রাদিতা ইয়া মুহাম্মদ, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাজি হয়েছেন? আল্লাহর হাবিব বলবেন, আল্লাহর হাবিব বলেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন-নার, আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ পর্যন্ত এই আপনারা এই জায়গাটা কেন ই করছেন? ওখানে সেটিং যদি একবার নষ্ট হয় তো দীর্ঘ সময় লাগে। এত বিশৃঙ্খলা করলে হয় না। যারা আউলিয়া কেরাম, এই লোকগুলো এসে ডিস্টার্ব করছে। উঠেন উঠেন, আপনারা এখান থেকে উঠেন, পিছে চলে যান। আস্তে আস্তে আচ্ছা, একজন সম্মানিত সুধী, এত সুন্দর একটা পরিবেশকে আপনারা যারা নষ্ট করছেন, কবরের ভয় নাই? বাস বসে গেছে, বসে থাক, নড়াচড়া করবে না। মাইকম্যান সাউন্ড একটু বাড়ায় দাও, আর ধরো না। তোমার তো মাথায় টুপি না, আমার তোমার উজুও নাই।
এরা ওয়াজেও যায় আবার ডিজে পার্টিতেও যায়। বাস আর ধরো না, 3 হাত দূরে থাকো, কারণ মাইক ব্যান্ডে একটা চুলকানি থাকে একটু পর পর ধরা, একটু দূরে থাকো, ডিস্টার্ব হলে ধরো। হ্যাঁ, আর এখানে কাউকে আসতে দিবেন না। সম্মানিত শুধু কথা শুনতেছেন, রাসূলুল্লাহ ওয়াদা করেছেন লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আল্লাহ তার হাবিবকে জান্নাতুল ফেরদাউসে 1000 নূরের প্রাসাদ দেওয়ার পর বলবেন, হাবিব রাজি হইছে? আল্লাহর প্রিয় হাবিব থেকে বলবেন, রব্বুল আলামিন আমার কালেমা শাহাদাতকে বিশ্বাস করেছে এমন অনেক মুসলমান গুনার কারণে জাহান্নামে জ্বলছে, যতক্ষণ তারা জান্নাত না যাবে আমি রাসূল কেমন করে রাজি হব? আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বললেন, রে মালিক জাহান্নামের সব দরজা খুলে দাও, আমার হাবিবের সঙ্গে আমার ওয়াদা, আমার হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা যারা বিশ্বাস করেছে আমি আল্লাহ তাদের প্রত্যেককে আমার জান্নাত দিব। আজকে আমি আমার ওয়াদা পূরণ করে আমার হাবিবকে রাজি করবই। ইবনে মাজাহ আরবের ছাপ, প্রথম খণ্ড 60 পৃষ্ঠা। জাহান্নামের দরজা খুলে যাবে। অবাক হবেন মুসলমান, জান্নাতীরা জান্নাতের থেকে তাকায় দেখবে, গুনাহগার মুমিন মুসলমানরা জাহান্নামে জ্বলছে, কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো কোমর পর্যন্ত জ্বলছে, কারো থুতনি পর্যন্ত জ্বলছে। উম্মতে মুহাম্মাদি বুক ভরা আশা রাখবেন, ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, কোন একজন ইমানদার উম্মতে মুহাম্মাদির চেহারায় জাহান্নামের আগুন লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উম্মত হয়ে কি দৌলত পাইছি আমরা। সুবহানাল্লাহ, একজন মুসলমানের চেহারায় জাহান্নামে আগুন লাগবে না, সারা শরীরে আগুন জ্বলবে, কিন্তু চেহারায় থাকবে ঈমানের নূর। ইয়াতালাআলাউ নূরুল ঈমান ফি উজুহিহি, মুমিনদের চেহারায় কালেমার নূর জ্বলজ্বল করতে থাকবে, আগুন থুতনিতে যে আটকা পড়ে যাবে। আল্লাহ বলবেন, মালিক সবাইকে জান্নাত থেকে বের করে জান্নাত দিয়ে দাও। মালিক ফেরেশতা বলবেন, রব্বুল আলামিন কারো হাঁটু পর্যন্ত জ্বলে গেছে, কারো কোমর পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত, এই জ্বলা পোড়া দেহ নিয়ে জান্নাতে কেমনে যাবে? সহিহ বুখারীর মধ্যে এসেছে, কিতাবুল ঈমানে বেহেশতে আল্লাহ একটা নহর বানায় রেখেছেন, তার নাম নাহরুল হায়াত। আল্লাহ বলবেন, ওই নহরে আমার বান্দাদের গোসল করাও। নাহরুল হায়াতে গোসল করার সঙ্গে সঙ্গে গুনাহগার মুমিন মুসলমানদের দেহে নতুন চামড়া গোশত হয়ে যাবে, হাসতে হাসতে তারা আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। রাসূলুল্লাহ ডেকে বলবেন, ইয়া রাব কদ রাদিতু, মালিক রাজি হয়ে গেলাম, তোমার সাথে জাহান্নামের কোথাও আমার কালেমা বিশ্বাস করেছে আমার একজন মানুষ নাই, সব জান্নাতে। সুবহানাল্লাহ, তাহলে প্রত্যেক মুমিন মুসলমান সফল, ঠিক কি না? আর ঈমান আনার পর যে নেক আমল করবে সে মুত্তাকি, সে পূর্ণ সফল। আপনি যদি শুধু মুমিন মুসলিম হন বেহেশতে যাবেন, তবে গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। কিন্তু আপনি যদি তাকওয়ার মানদণ্ড উত্তীর্ণ হয়ে মুত্তাকি হতে পারেন, বিনা আযাবে ফার্স্ট চান্সে সরাসরি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। তাহলে আমাদের এখন করণীয় কি? শুধু মুমিন মুসলিম হব না মুত্তাকি হব? ঈমান আনার পর আমাদেরকে আল্লাহ কিছু কাজ দিয়েছেন, এই কাজগুলো করলে
আমরা শুধু মুমিন মুসলিম হব না, মুত্তাকির দরজা লাভ করব, আর ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাত পাবো। আমি কি সেই কথাগুলো বলবো? কথা বলে না। আমি আর আধা ঘন্টা টাইম চাই আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, দিনের বেলায় মাহফিলটা জনসমুদ্রের রূপ নিয়েছে, শুধুমাত্র আল্লাহ কোরআনের মহব্বত ইজ্জতে মানুষগুলো এসেছে, ঠিক কিনা বলেন? আমার বিশ্বাস আজকের মোনাজাত কবুল হবে, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করে পড়ুন, আল্লাহুম্মা আমিন। কথা শুনতেছেন? এবার আসেন মুত্তাকি কারা, আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন। মহিলা বেশি, পুরুষের চেয়ে মহিলা বেশি, যেটা তো স্বাভাবিক। প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, বাইতুল মোকাররমের খতিব ছাড়া সব জায়গায় মহিলাদের দায়িত্ব কর্তৃত্ব, তো মহিলা বেশি আসবে, এটা অবাক হবার কি? আর সাক্ষীরার মা বোনরা এমনিতেই একটু ইসলাম প্রিয়, আলহামদুলিল্লাহ, ঠিক না? আমি জানি না মহিলাদের প্যান্ডেল কোন দিক, পিছনে যায়, তারা শুনতেছে। আপনারা যে হাজার হাজার লোক আছেন তার দ্বিগুণ মহিলা আছে, বলেন আলহামদুলিল্লাহ। না ডাক্তার সাহেব, এতে আমার টাইম লস হবে, মনোযোগ নষ্ট হবে, থাকুক, আমার গুনাহ মাফ হইতেছে, থাকুক। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? এখন শুধু মুমিন মুসলিম হবে না মুত্তাকি হইতে হবে? কিভাবে হবেন আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান আনার পরে সেটা হচ্ছে যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, এটা ঈমান। এটা কি গায়ব অর্থ কি বলেন তো? অদৃশ্য না, এটা ভুল। না দেখি বিশ্বাস, এটাও আংশিক। গায়বের অর্থ আমরা 88% মুসলমান জানি না, কিন্তু ঝগড়া করি এলমে গায়বের মাসালা নিয়ে। একজন একজনকে বলি তুই সুন্নি বেদাতি, আর সে কই তুই ওয়াহাবি খারিজি, ঠিক কিনা? কিন্তু শতকরা 80% মুসলমানই জানে না গায়ব অর্থ কি। ইমামে খাজেন তাফসীর খাজেন প্রথম খণ্ডে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বের ব্যাখ্যায় লিখেছেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে। ইন্দ্রিয় কয়টা? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই পাঁচটা ইন্দ্রিয় যে জিনিস ধরতে পারে না, দেখতে পারে না, ছুঁইতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, সেটাকেই বলা হয় গায়েব। হতে পারে তা বহু দূরে, হতে পারে তা খুব কাছে। সেজন্য দেখেন সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। কত? প্রায় 15 কোটি কিলোমিটার। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর সূর্য উদিত হবার পর পৃথিবীতে আলো আসতে টাইম লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কতক্ষণ? কারণ গতি কত সেকেন্ডে? 1,86,000 মাইল। আর সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে। এই জন্য পৃথিবীতে সূর্যের আলো আসতে লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এত দূরের সূর্যটা কি গায়েব? আমাদের চক্ষু ধরছে, চামড়া ধরছে, এই জন্য এটা গায়েব হয় না। অদৃশ্যকে গায়েব বলা হয় না। অদৃশ্য যদি গায়েব হয়, এই যে বাতাস, আমরা অক্সিজেনকে ইনহেল করি, কার্বন ডাই অক্সাইডকে এক্সহেল করি, ঠিক না? এটা কি দৃশ্যমান না অদৃশ্য? অদৃশ্য। তো অদৃশ্য যদি গায়েব হয় তো নাক দিয়ে ঢুকে কি? প্রশ্ন আসে না? তাহলে অদৃশ্যকে, মহিলা এখানে আসবে না, আমি বলবো, বলে দেবো, বাচ্চার নামটা রাখবো, আমি বলে দেব। সম্মানিত শুনুন, কথা খেয়াল করতেছেন? তাহলে অদৃশ্যকে গায়েব বলা হবে না। গায়েব কোনটা? পঞ্চেন্দ্রিয় যা ধরতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, তাকে বলা হয় গায়েব। সেজন্য 9,30,00,000 মাইল দূরের সূর্যটা গায়েব হয় নাই, কিন্তু 3.5 হাত নিচের কবরটা। মুমিনের কবর জান্নাতের টুকরা, কাফেরের কবর জাহান্নামের টুকরা। কবর দেশে মজা আছে, সাজা আছে, সুখ আছে, কান্না আছে, তর্জন আছে, গর্জন আছে। আমরা কি শুনতে পাই? 3.5 হাত নিচের কবরে সুখ আছে, শান্তি আছে,
তর্জন আছে, গর্জন আছে, আমরা কেন শুনি না? কারণ সেটা আলমে বারজাখ, কবর জগৎ, সেটা গায়েবের সাথে সম্পর্ক রাখে। ঠিকটা ঠিক মতো কইলেন না? গায়েব বুঝতেছেন? কবর কি তর্জন গর্জন হয় না? কথা বলেন। হয়। আমরা শুনি না কেন? হাদিস, আল্লাহ হাবিব বলেছেন, মুমিনকে কবরে রাখার পর সওয়াল জবাবের পর মাটি একটা চাপ দেয় ডান থেকে, মাটি একটা চাপ দেয় বাম থেকে। মানুষটা এত জোরে চিৎকার দেয়, দুনিয়ার পূব থেকে পশ্চিমে আওয়াজ চলে যায়, কিন্তু জিন আর মানুষ শোনে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই হাদিসের কাছেও বর্তমান বিজ্ঞান ১৫০০ বছর পরে মাথা মতো করে দিচ্ছে। মানুষের শ্রবণ শক্তি 20 সেকেন্ড থেকে 20,000 সেকেন্ডে, 20 থেকে 20,000। আওয়াজ পাইছেন? পাইছেন? কেন? আমি পদার্থে আঘাত করছি, এটা বাতাসে কম্পন সৃষ্টি করছে, আওয়াজটা ভাসতে ভাসতে আপনার কানে গেছে। তো পদার্থ বিজ্ঞান বলে কোন বস্তুর কম্পন যদি সেকেন্ডে 20-এর কম হয়, ওই আওয়াজ মানুষ শুনবে না। আবার কোন বস্তুর কম্পন যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজও মানুষ শুনবে না। এই জন্য শব্দের চেয়ে কোন বস্তুর গতি যখন 6 গুণ বেশি হয়, কয় গুণ? ওইটাকে বলে সুপারসনিক। আর যখন 12 গুণ বেশি হয়, ওইটাকে বলে হাইপারসনিক। তখন সনিক বুম, সেই তীব্র আওয়াজ মানুষ শুনতে পায় না। বিজ্ঞান পাইছে ১৫০০ বছর পরে, হাদিস আমাদের শিখাই দিছে ১৫০০ বছর আগে। আমি বলি, কবরে মানুষ যখন চিৎকার দেয়, সেই আওয়াজটা তো সেকেন্ডে 20 কোটিরও বেশি। সেই জন্য বিজ্ঞান এটা মানতে বাধ্য, কবরের আওয়াজ কোন মানুষ শুনতে পাবে না। সুবহানাল্লাহ বলবে। কবরে মাটি চাপ দেয় কি করে? এই হাদিস শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগছে। রাসূলুল্লাহ বলেন, কাঁদতেছো কেন, কান্না করছো কেন? আম্মা জান আয়েশা বলেন, তাহলে আপনার ঈমানদার উম্মতের কি হবে? উনি তো আমাদের মা ছিলেন, সন্তানদের জন্য মায়া ছিল না? কথা বলে না। আল্লাহ হাবিব বলেছেন, আয়েশা, ঈমানদার উম্মতকেও মাটি চাপ দিবে, কিন্তু কাফেরকে যে চাপ দিবে সেই চাপ আর আমার ঈমানদার উম্মতকে মাটি যে চাপ দিবে একরকম চাপ হবে না। আমার ঈমানদার উম্মতের জন্য কবরের মাটির চাপ হবে কা উম্মতিশ শাফাকাতি ইয়াশকু আলাইহা ইবনুহা সাগীরুস সুদা। আমার ঈমানদার উম্মতের জন্য কবরের মাটির চাপ হবে দয়ালু মায়ের হাতের নরম চাপের মতোই। সুবহানাল্লাহ। ছোট একটা বাচ্চা মাথা ব্যথা নিয়ে মায়ের কাছে যখন আসে, মা তখন সন্তানের মাথাটা সিনার মধ্যে রেখে নরম হাতে আস্তে আস্তে চেপে দেয় মাথা। মায়ের হাতের কোমল চাপে ছোট্ট বাচ্চা মায়ের শীতল বুকে আরামে ঘুমায় যায় কিনা বলেন? ঈমানদার কালেমায়ে বিশ্বাসীকে কবরের মাটি যখন চাপ দিবে, মায়ের নরম হাতের নরম চাপের মতোই কবরে আরাম পেয়ে মুমিন বান্দা ঘুমায় যাবে। এমন সুখের নিদ্রা কবরের মধ্যে ঘুমায় যাবে উম্মতে মুহাম্মাদি। ইসরাফিলের সিংহায় ফু দেবার আগে তার সুখের নিদ্রা ভাঙবে না। আমরা কি ওইরকম একটা কবর বানাইতে পারি? পারবে না। তাহলে প্রথম লাগবে কি? ঈমান। ইউমিনুনা বিল গায়ব। এই ঈমান আনার পর আপনি সফল, অর্থাৎ কোনো একদিন জান্নাতে যাবেন। কিন্তু আপনি যদি বাকি কাজ করেন, তাহলে আপনি শুধু মুমিন না, খাঁটি মুসলিম, আপনার নাম মুত্তাকি। তখন আপনি 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবেন না। এখন আপনারা কি আংশিক সফলতা চান না পূর্ণ সফলতা? তো শুধু মুমিন মুসলিম হবেন না মুত্তাকি হবেন? প্রথম লাগবে কি? ঈমান। সুবহানাল্লাহ। তারপর ওয়ায়ুকিমুনাস সালাত। সুবহানাল্লাহ। ঈমানের পর সালাত। যার ঈমান আছে নামাজ নাই, তাকে কাফের বলতে পারি না, কিন্তু তাকে মুসলিম বলারও তো সুযোগ নাই। কথা বলো। ঈমান আছে নামাজ নাই, কাফের বলতে পারি না, কিন্তু তাকে মুসলিম বলারও সুযোগ। আপনার ঈমান আছে না নাই ওটা কে জানে?
আর আপনাকে যে আমরা মুসলিম হিসেবে রিসিভ করব তার প্রমাণ হিসেবে আপনাকে নামাজ পড়েন। কি করেন? নামাজ পড়েন। আমার ভাইয়েরা, আবার মনে রাখবেন, যার ঈমান নাই নামাজ পড়ে সে মুসলমান না, সে কাফের। তার একটা আলাদা নাম, সেটা মুনাফিক। কথা বলেন। ঈমান আছে নামাজ নাই সে ফাসিক, ঈমান নাই নামাজ আছে সে মুনাফিক কাফের, ঈমানও আছে নামাজও আছে সে মুমিন, সে মুসলিম। আমি বুঝাইতে পারি না? পারছি? তাহলে ঈমান আনার পর মুত্তাকি হতে প্রথম লাগবে কয়েকটা নামাজ। এই আয়াতের অংশের ব্যাখ্যায় আল্লামা আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ আই ইউআদ্দুনাস সালাওয়াতিল খামসি মাআল জামাআতি ফি ওয়াক্তিহিন্না। ঈমান আনার পরে যারা যথাসময়ে জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে যার ঈমান আছে নামাজ নাই সে মুত্তাকি হইতে পারে না, আর যে মুত্তাকি নয় সে কোনোদিন সুন্নি হতে পারে না।